দর্শক সংখ্যার দিক দিয়ে ফুটবল বিশ্বকাপ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান। বিশ্বব্যাপী ফুটবল এতটাই জনপ্রিয় যে বিশ্ব ফুটবল ফেডারেশন ফিফা জাতিসংঘের চেয়েও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে। জাতিসংঘের সদস্য দেশ ১৯৩টি আর ফিফার সদস্য দেশ ২১১টি। কিন্তু প্রথম থেকেই ফুটবল এতটা জনপ্রিয় ছিল না। এমনকি শুরুর দিকে অলিম্পিক ফুটবলকে পেশাদারি খেলার মর্যাদাও দিতে চায়নি। অথচ বর্তমানে ফিফার অধীনে পৃথিবীর ২১১টি দেশ একটি শিরোপার জন্য প্রাণপণ লড়াই করে। বিশ্বকাপ ফুটবলের এ পর্যন্ত অনুষ্ঠিত ২২টি আসরে কেবলমাত্র ৮টি জাতীয় দল এই ট্রফি জিতেছে। ফুটবল বিশ্বকাপের সবচেয়ে পরিচিত প্রতীক হল বিশ্বকাপের এই ট্রফি। প্রায় ৬ কেজির বেশি সোনা দিয়ে মূল্যবান এই ট্রফিটি তৈরি করা হয়েছে। তবে ১৯৭০ সালের আগে বিশ্বজয়ী ফুটবল দলকে অন্য আরেকটি ট্রফি দেওয়া হতো। সেই ট্রফিটির নাম ছিল জুলে রিমে ট্রফি। মজার বিষয় হল, যে ট্রফির জন্য এত উন্মাদনা, সেই বিশ্বকাপ ট্রফি দুইবার চুরি হয়েছে। একটি অপেশাদার প্রতিযোগিতা থেকে ফুটবল বিশ্বকাপ কিভাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানে পরিণত হল, সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। বিশ্বের প্রথম আন্তর্জাতিক ফুটবল খেলা হয়েছিল ১৮৭২ সালে স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে। এরপর ১৮৮৪ সালে ব্রিটিশ হোম চ্যাম্পিয়নশিপ নামে ফুটবলের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা হয়। সে সময় গ্রেট ব্রিটেনের বাইরে ফুটবল খেলা মোটেও জনপ্রিয় ছিল না। ১৮ শতকের শেষের দিকে বিশ্বের অন্যান্য প্রান্তেও ধীরে ধীরে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। এর ফলে ১৯০৪ এবং ১৯০৬ সালের অলিম্পিকে প্রদর্শনী খেলা হিসেবে ফুটবল রাখা হয়। কিন্তু তৎকালীন সময়ে ফুটবলের তেমন কোনো কদর ছিল না। তাই অলিম্পিকে ফুটবল খেলার জন্য কোনো পুরস্কারও বরাদ্দ ছিল না। ১৯০৪ সালে ৭টি ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন মিলে ফিফা গড়ে তোলে। কিন্তু মজার বিষয় হল, এসব ফুটবল অ্যাসোসিয়েশনের সবগুলোই ছিল অপেশাদার ফুটবল দল। তখন ফুটবল খেলা থেকে কোনো ধরনের অর্থ উপার্জনের সুযোগ ছিল না। ১৯০৬ সালে ফিফা সুইজারল্যান্ডে অলিম্পিকের আদলে ভিন্ন একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। এরপর ১৯০৮ সালের অলিম্পিকে ফুটবল প্রথমবারের মতো আনুষ্ঠানিক খেলার মর্যাদা পায়। কিন্তু তখনও অলিম্পিকের ফুটবল দলগুলো ছিল অপেশাদার। ১৯০৯ সালে স্যার থমাস লিপটন ইতালির তুরিনে স্যার থমাস লিপটন ট্রফি নামে এক প্রতিযোগিতার আয়োজন করেন। এটি ছিল বিভিন্ন দেশের ফুটবল ক্লাবের মধ্যে একটি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রত্যেকটি দল আলাদা আলাদা দেশের প্রতিনিধিত্ব করেছিল। তাই অনেকেই ১৯০৯ সালের সেই টুর্নামেন্টকে প্রথম ফুটবল বিশ্বকাপ বলে থাকে। ফিফা সর্বপ্রথম ফুটবলের পেশাদার যুগ শুরু করে ১৯২৪ সালে। ১৯২৮ সালে ফিফা অলিম্পিকের বাইরে আলাদাভাবে নিজস্ব আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেয়। তৎকালীন ফিফা প্রেসিডেন্ট জুলে রিমে ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করেন। মোট ১৩টি দেশ সেই বিশ্বকাপে অংশ নিয়েছিল। ফাইনালে ৯৩,০০০ দর্শকের সামনে আর্জেন্টিনাকে ৪-২ ব্যবধানে হারিয়ে উরুগুয়ে প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের গৌরব অর্জন করে। ১৯৩০ সাল থেকে এখনও পর্যন্ত প্রতি ৪ বছর পর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। ১৯৫৪ সালে বিশ্বকাপ প্রথম টেলিভিশনে সম্প্রচার করা হয়। আর বর্তমানে টেলিভিশন এবং স্মার্টফোনের মাধ্যমে পৃথিবীর মোট জনসংখ্যার ৬/১ মানুষ বিশ্বকাপ ফাইনাল খেলা সরাসরি উপভোগ করে। বিশ্বকাপ ফুটবলের এ পর্যন্ত অনুষ্ঠিত ২২টি আসরে এখনও পর্যন্ত মোট ৭৯টি দেশ বিশ্বকাপের মূল পর্বে খেলতে পেরেছে। তাদের ভেতর থেকে কেবলমাত্র ১১টি দেশ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ খেলতে পেরেছে এবং মাত্র ৮টি জাতীয় দল বিশ্বকাপ শিরোপা জিতেছে। এখনও পর্যন্ত সর্বোচ্চ শিরোপাজয়ী দল ব্রাজিল ৫ বার বিশ্বকাপ জিতেছে। এরপর জার্মানি ও ইতালি উভয়ে 4টি শিরোপা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর্জেন্টিনা 3টি শিরোপা জিতে তালিকায় তৃতীয় এবং অন্যান্যদের মধ্যে উরুগুয়ে এবং ফ্রান্স 2 বার করে এবং ইংল্যান্ড ও স্পেন 1 বার করে বিশ্বকাপ শিরোপা জিতেছে। যে দেশগুলো বিশ্বকাপ জিতেছে তারা নিজেদের দলের জার্সিতে তারকাচিহ্ন ব্যবহার করতে পারে। প্রতিটি তারকাচিহ্ন এক একটি বিশ্বকাপ শিরোপা নির্দেশ করে। ফিফা ফুটবল বিশ্বকাপের শুরু থেকেই এই ট্রফির প্রচলন ছিল না। ১৯৩০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বিশ্বকাপজয়ী দলকে জুলে রিমে ট্রফি প্রদান করা হতো। প্রথম বিশ্বকাপ আয়োজনকারী ফিফা প্রেসিডেন্ট জুলে রিমের নামে ১৯৪৬ সালে এই ট্রফির নামকরণ করা হয়। গ্রিক বিজয়ের দেবী নাইকের আদলে নকশা করা সেই ট্রফিটি ৩.৮ কেজি সোনা দিয়ে তৈরি করা হয়েছিল। ১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপের কিছুদিন আগে প্রদর্শনীর জন্য রাখা অবস্থায় বিশ্বকাপটি চুরি হয়ে যায়।
চুরির 1 সপ্তাহ পরে একটি কুকুর লন্ডনের এক বাগানে খবরের কাগজে মোড়া অবস্থায় ট্রফিটি আবিষ্কার করে। 1970 সালে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতার পর জুলেরিমে ট্রফিটি স্থায়ীভাবে ব্রাজিলকে দিয়ে দেওয়া হয়। পরবর্তীতে 1983 সালে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন থেকে ট্রফিটি আবারও চুরি হয়ে যায়। কিন্তু এরপরে আর ট্রফিটি উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হয় চোরেরা হয়তো ট্রফিটিকে গলিয়ে ফেলেছিল। 1970 সালের পর ফিফা আরেকটি নতুন বিশ্বকাপ ট্রফি প্রণয়ন করে। সেই ট্রফিটি বর্তমানে ফিফা বিশ্বকাপ জয়ীদেরকে প্রদান করা হয়। এই ট্রফি নকশার জন্য বিশাল আয়োজন করা হয়েছিল। 7টি মহাদেশ থেকে আগত ডিজাইনাররা ফিফাকে 53টি মডেল প্রদর্শন করে। শেষ পর্যন্ত ইতালিয়ান ডিজাইনার সিলভিও গাজ্জানিগার তৈরি নমুনা বিশ্বকাপ ট্রফি হিসেবে গৃহীত হয়। 18 ক্যারেট সোনা দিয়ে তৈরি নতুন এই ট্রফিটির উচ্চতা 36 সেন্টিমিটার বা প্রায় 15 ইঞ্চি এবং ওজন 6.1 কেজি। 2 স্তরের মূল্যবান ম্যালাকাইট দিয়ে এর ভিত্তি কাঠামো তৈরি করা হয়েছে। ভিত্তি কাঠামোর নিচের দিকে 1974 সাল থেকে আজ পর্যন্ত সকল বিশ্বকাপজয়ী দেশের নাম লেখা আছে। 2038 সালের পর ট্রফির নিচে নতুন বিজয়ী দলের নাম লেখার মতো আর কোনো জায়গা থাকবে না। তখন হয়তো এই ট্রফিটির বদলে নতুন ট্রফি তৈরি করা হবে। তবে এই ট্রফি কোনো দেশকে আর স্থায়ীভাবে দেয়া হবে না। বিশ্বকাপজয়ী দলগুলো পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত ট্রফিটি তাদের কাছে রাখতে পারে। তার চেয়েও মজার বিষয় হল, পরবর্তী বিশ্বকাপে এই ট্রফি জমা দেওয়ার সময় সাবেক চ্যাম্পিয়নদেরকে সোনার প্রলেপ দিয়ে মোড়ানো একটি নকল বিশ্বকাপ দেওয়া হয়। ফিফার ইতিহাসে সবচেয়ে ভিন্নধর্মী একটি আসর হতে যাচ্ছে 2026 বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর মতো 3টি দেশ মিলে বিশ্বকাপ আয়োজন করছে। শুধু তাই নয়, 2026 সালেই প্রথমবারের মতো 48টি দল বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে, যার ফলে এবার বিশ্বকাপে মোট 104টি ম্যাচ খেলা হবে এবং এই আয়োজন প্রায় 39 দিন পর্যন্ত চলবে। সে কারণে একাধিক দিক থেকেই 2026 ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। 2026 সালের বিশ্বকাপে টুর্নামেন্টের নিয়মকানুনেও বেশ কিছু পরিবর্তন এসেছে। অতীতে 32টি দলকে 8টি গ্রুপে ভাগ করা হতো। এবার 48টি দলকে 12টি গ্রুপে ভাগ করা হয়েছে। সমগ্র উত্তর আমেরিকা মহাদেশ জুড়ে বিস্তৃত অঞ্চলে খেলা পরিচালনা করাটা বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জ। সেই সাথে একাধিক ম্যাচের মাঝে খেলোয়াড়দের দীর্ঘ পথ ভ্রমণ করতে হবে, বিভিন্ন জলবায়ুর সঙ্গে মানিয়ে নিতে হবে এবং ম্যাচ সূচির পরিকল্পনা করাটাও বেশ জটিল হবে। 2026 সালের বিশ্বকাপকে ঘিরে সবচেয়ে বড় বিতর্কগুলোর একটি হল টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। অবিশ্বাস্য হলেও সত্য যে সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচের এক একটি টিকেটের দাম প্রায় 28 থেকে 140 কোটি টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। তবে এগুলো কেউ কিনবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অনেকেই আশঙ্কা করছেন বহু ম্যাচে হয়তো শেষ পর্যন্ত গ্যালারি ফাঁকাও থাকতে পারে। সবকিছু মিলিয়ে 2026 সালের ফুটবল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে ব্যয়বহুল এবং আলাদা বিশ্বকাপ তো বটেই, এটি হয়তো সর্বকালের সবচেয়ে জঘন্য বিশ্বকাপও হতে যাচ্ছে। 2026 সালের ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর 16টি স্টেডিয়ামে আয়োজন করা হবে। এবারের প্রতিটি ভেন্যুর নিজস্ব ইতিহাস, দর্শক ধারণ ক্ষমতা, ভৌগোলিক বৈশিষ্ট্য এবং প্রযুক্তিগত বিশেষত্ব রয়েছে। 2026 সালের ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামগুলো কেমন সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো ভিডিও তৈরি করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির ভিডিও এডিটিং মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।